এই যে কাঠামোগত সংস্কার বলছেন, সেই কাঠামোগতটা কি তাহলে? অথবা মনে করেন মহাশূন্যের মধ্যে আপনাকে বলা হচ্ছে এটার কেন্দ্র বের করে দাও, যে আবার রাষ্ট্রকে, সরকারকে, আবার চরিত্রকে বদলে দিতে পারে। আমি সেটার সংস্কার চাই। যিনি সংস্কার বোঝেন না উনি রাজনীতির জন্যই অযোগ্য। সংস্কার যিনি করতে চান না উনি জনতার দুশ্মন। সংস্কারের বিপক্ষে যিনি দাঁড়াচ্ছেন তাকে ইনশাআল্লাহ অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হবে, অন্তত আমাদের মধ্যে যেন থাকতে না পারে। এবং তার চাইতে বেশি করে মনে হয়েছে কি, যখন আজকের এই শিরোনামটা করেছি, আমি সবার শুরুতে বলেছিলাম রাষ্ট্রের কাঠামোগত সংস্কার। আচ্ছা, রাষ্ট্রের কাঠামো কি? আমি একটা কৃষক, বা ধরেন আমি একটা শ্রমিক, আমার কোনো একটা আমার উপরে অন্যায় করা হয়েছে, আমি থানায় যাব একটা মামলা করতে। থানায় গেলেই আগে আমার ওসি সাহেবকে সালাম করতে হয়, ওসি সাহেবের মেজাজ ভালো আছে কিনা দেখতে হয়, ওসি সাহেব আমাকে বসতে পারে না, দাঁড়িয়ে থাকতে হয়, তাকে স্যার স্যার বলতে হয়। তারপর উনি জিজ্ঞেস করে কী হয়েছে, আমি বলি স্যার এরকম ব্যাপার। আরে ব্যাপার তাড়াতাড়ি বলে, তো সবাই আছে কি আবার। তারপরে আবার ধৈর্য ধরে তাকে বলতে হয়, উনি ইচ্ছা করলে লিখবেন কিংবা লিখবেন না, অথচ উনি যেই কারণে গেছেন, যে অভিযোগ নিয়ে গেছেন, সেটার নিষ্পত্তি হলে তার সংসারটা ডুবে যাবে, উনি নিজে বাঁচবেন না, অথবা তার পুরো গোষ্ঠী নির্মূল হয়ে যেতে পারে। তার জন্যে এইটা একটা কাঠামোগত বিষয়। সে কাঠামো তাহলে কার উপরে নির্ভর করছে? পুলিশের উপরে। পুলিশ রাষ্ট্রের একটা কাঠামোগত বিষয়। তো পুলিশ সংস্কার নিয়ে তো আলোচনাই হয়নি। রাষ্ট্রের কাঠামোগত সংস্কার মানে তাহলে কি? আমি মাঝে মাঝে বুঝি না, জানেন। এখন আবার কাঠামো মানে বলা হয় কাঠামো, উপরিকাঠামো, পরিকাঠামো, অধিকাঠামো, নিম্ন কাঠামো। কোন কাঠামো বলেন? কোন কাঠামোর মানে কি? আমরা শব্দ, পরিশব্দ, ভাষাগত এত কিছু ব্যবহার করছি, তাতে আমাদের মৌলিক জায়গাতে স্পর্শ করবার কষ্ট হচ্ছে। যখন আপনি বলেন কাঠামোগত সংস্কার, তখন আমার কাছে মাঝে মাঝে মনে হয় এটা হলো একজন মানুষকে আপনি একটা অন্ধকার ঘরের মধ্যে, যেখানে কোনো লাইট জ্বলছে না, একটা কালো বিড়াল খুঁজতে দিলেন, কিন্তু বিড়ালটা ওখানে নাই। উনি কী করবেন? এই যে কাঠামোগত সংস্কার বলছেন, সেই কাঠামোগতটা কি তাহলে? অথবা মনে করেন মহাশূন্যের মধ্যে আপনাকে বলা হচ্ছে এটার কেন্দ্র বের করে দাও, পারবেন? মহাশূন্যের কেন্দ্রে কি? এই যে সৌরজগৎ, তার কেন্দ্রে কি? সৌরজগৎ কি একটাই, নাকি কতটা সৌরজগৎ আছে? সূর্যের চাইতে বড় বড় সূর্যের চাইতে বড় বড় কতগুলো গ্রহ আছে আমরা কি জানি? আমরা কি মহাশূন্যের বিস্তার বলে কিছু জানি? আমরা কি জানি মহাশূন্যের কোনো শুরু আছে কিংবা কোনো শেষ আছে? কোথায় এটার শুরু, কোথায় এটার শেষ? মাঝে মাঝে প্লেনে করে যাওয়ার সময় যখন নিচে তাকালে দেখি যে নিচে মেঘ, তখন বড় অবাক লাগে না? মেঘ কেন নিচে থাকবে? এটা তো উপরে থাকবার কথা। এটা কি একটা কাঠামোগত সমস্যা? কাঠামোটা কি? তখন আমার মনে হয় সেটাই হলো কাঠামো যা আমার জীবনকে স্পর্শ করে। সেটাই হচ্ছে কাঠামো যা আমার সমাজকে স্পর্শ করে। সেটাই হচ্ছে কাঠামো যা আমার রাষ্ট্রকে, সরকারকে, আমার চরিত্রকে বদলে দিতে পারে। আমি সেটার সংস্কার চাই।